আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের নতুন একটা টপিক আমরা শিখব, যেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের খারাপ ব্যাকলিংকসগুলো ফাইন্ড আউট করবেন এবং সেগুলো ডিজাভও করবেন। এটাকে আসলে অনেকে অনেকভাবে ডাকে, যেটা হচ্ছে কেউ বলে যে ব্যাড ব্যাকলিংকস, কেউ বলে টক্সিন ব্যাকলিংকস, কেউ বলে স্পামি ব্যাকলিংকস। যেই নামেই ডাকুক না কেন, জিনিস কিন্তু একটাই। সো আমরা ফার্স্ট টাইম আমরা সেই ব্যাকলিংকসগুলোকে ফাইন্ড আউট করব যেগুলো আমাদের সাইটের জন্য হার্মফুল, এবং সেগুলোকে আমরা ডিজাভও করব। তো এই খারাপ ব্যাকলিংকসগুলো বের করার অনেকগুলো ওয়ে আছে, যেটা চাইলে আপনি পেইড টুলস ইউজ করতে পারেন বা ফ্রি টুলসও ইউজ করতে পারেন। পেইড টুলস ধরেন আপনার সেমরাশ বা এশরাফস দিয়ে আপনি করতে পারেন। তারপর হচ্ছে আপনার সার্চ কনসোল থেকেও কিন্তু এটা করতে পারেন, ফাইন্ড আউট করতে পারেন। আমরা দেখব সেটা, এবং ফ্রি টুলস দিয়ে আপনি কিভাবে করবেন আমরা সেই জিনিসগুলো আমরা দেখি। প্রথমত ব্যাকলিংকসগুলো আমাদের ফাইন্ড আউট করার জন্য আমরা একটা সাইটে যাব, একটা ফ্রি টুলস আমরা ইউজ করব, যেখানে আমরা লিখব ওপেন লিঙ্ক profiler.org। এই সাইটটাতে আমরা চলে যাব। আর এই সাইটে গিয়ে আমরা যেটা করব, জাস্ট এইখানে আপনার ইউআরএলটা দিতে হবে। যেমন আপনি কোন ইউআরএলটার জন্য আপনি ব্যাকলিংকস দেখতে চাচ্ছেন। আমি যদি আমার একটা সাইটের ইউআরএল দিলাম, দেন আমি গেট ব্যাকলিংকস এটাতে আমরা ক্লিক করব। এখানে আপনাকে একটু প্রুভ করতে হবে আপনি কি মানুষ নাকি আপনি অন্য কিছু রোবট। হ্যাঁ, সো এইটাকে জাস্ট একটু ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে ছেড়ে দিলাম, ব্যাস হয়ে গেল। সো এটা কাজ চলতেছে, আপনি দেখতে পারতেছেন। এটা যেটা করবে, আপনার ওয়েবসাইটে যতগুলো ব্যাকলিংকস আছে সে সবগুলো ব্যাকলিংকসের একটা লিস্ট এখানে নিয়ে আসবে। ঠিক আছে, সো আপনি দেখতে পারতেছেন অলরেডি আমাদের ফিল্টার করা হয়ে গেছে। এই সাইটের টোটাল ওভারঅল একটা ওভারভিউ কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন। টোটাল ব্যাকলিংকস আছে কতগুলো, ব্রোকেন লিঙ্কস আছে কতগুলো, হ্যাঁ, রেফারিং ডোমেইনস আছে কতগুলো। ঠিক আছে, সো টোটালি আপনার বিষয়গুলো কিন্তু এখানে ওভারভিউটা আপনি দেখতে পারতেছেন। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। অ্যান্ড নিচে যদি আপনি দেখেন টোটাল ব্যাকলিংকসের লিস্টগুলো, যতগুলো ব্যাকলিংকস আছে আমাদের এখানে সবগুলো ব্যাকলিংকস কিন্তু এইখানটাতে লিস্ট করা আছে। সো এখন আপনি যেটা করবেন, এখান থেকে যে ব্যাকলিংকসগুলো আসলে ডিজাভও করতে চাচ্ছেন আপনি আপনি নিশ্চয়ই সবগুলো ব্যাকলিংকস ডিজাভও করবেন না, কারণ কিছু ব্যাকলিংকস আছে আপনার ভালো হতে পারে, কিছু ব্যাকলিংকস আপনার খারাপ ব্যাকলিংকস হতে পারে। হ্যাঁ, সো আমরা খারাপ ব্যাকলিংকসগুলো আসলে ডিজাভও করব। তো সেই খারাপ ব্যাকলিংকসগুলো আমরা ফাইন্ড আউট করব আসলে কোন ব্যাকলিংকসগুলো খারাপ। নর্মালি দেখেন, আমি যদি একটু দেখার চেষ্টা করি, আপনি যদি দেখেন এখানে ডিরেক্টরি ব্যাকলিংকস, এগুলো ডিরেক্টরি পেজ থেকে আসছে। এটার আপনার গ্রেড যদি আমি দেখি হ্যাঁ, আমরা যদি একটু দেখি উপরে যে ব্যাকলিংকস র্যাঙ্ক আর কি, হ্যাঁ, এটা এখানে দেখতে পারি আমরা। তারপর দ্বিতীয় পেজে যেতে পারি। এভাবে আপনি দ্বিতীয় পেজ তৃতীয় পেজ করে কিন্তু আপনি চাইলে দেখতে পারেন। তো আমরা যদি দ্বিতীয় পেজে চলে আসি, দেখেন দ্বিতীয় পেজে অলমোস্ট সবগুলোর র্যাঙ্কই কিন্তু আপনার গ্রেডে আছে। হ্যাঁ, সো এইভাবে করে আপনি সবগুলো পেজ চেক করতে পারেন। যে ব্যাকলিংকসগুলো আপনার কাছে স্প্যামি মনে হচ্ছে, যে ব্যাকলিংকসগুলো আপনার কাছে ব্যাড ব্যাকলিংকস মনে হচ্ছে, জাস্ট ওগুলোর একটা লিস্ট করবেন। লিস্ট করে আমরা ডিজাভও করব। সো প্রথমত আমি ধরে নেই, দেখি আমি কোনগুলো ডিজাভও করব। উইং ডিরেক্টরি দেখেন দুইটা সাইট কিন্তু একই, কিন্তু দুইটা থেকে আমাকে একটা সাইট থেকে জাস্ট দুইবার লিঙ্ক দেওয়া হয়েছে আমাকে। ঠিক আছে, সো এটা একটা ব্যাড সাইট। তারপর হচ্ছে রেডিট ডিরেক্টরি দেখেন সেম সাইট থেকে তিনটা আমাকে লিঙ্ক দেওয়া হয়েছে, তিনবার লিঙ্ক দেওয়া হয়েছে। সো এগুলো হচ্ছে আপনার ব্যাড ব্যাকলিংকস। ঠিক আছে, সো আমরা এগুলোকে রিমুভ করব। হ্যাঁ, তো এখন আমরা যেটা করতে পারি, আমরা সবগুলোকে এইভাবে কপি করে নিতে পারি। আইদার আপনি যতটুকু চান অতটুকু আপনি কপি করে নিতে পারেন। সো ধরেন আমি এই পুরো এই পেজটাকে আমি কপি করে নেব। দেন নিয়ে আমি যেটা করব, প্রথমত আমি একটা শিটে যাব, একটা শিট আমি ওপেন করব। একটা শিট আমি ওপেন করতেছি। ওকে, দেন ব্ল্যাঙ্ক একটা শিট নিলাম। এই শিটের মধ্যে নিয়ে আমি জাস্ট এইখানটাতে আমি পেস্ট করে দিলাম লিঙ্কগুলো। সো আমাদের যেটা দরকার হবে শুধুমাত্র ইউআরএলটা দরকার হবে। ঠিক আছে, বাকি জিনিসগুলোর আমাদের দরকার নাই। হ্যাঁ, তো বাকি জিনিসগুলো আমরা চাইলে রিমুভ করে দিতে পারি। ওকে, আমি রিমুভ করে দিলাম। তারপর হচ্ছে জাস্ট আমরা কি করব, আমরা ইউআরএলটা নেব। হ্যাঁ, আচ্ছা, এইখানে যদি আপনি, যেহেতু আমি র্যান্ডমলি কপি করে নিয়ে আসছি, সেহেতু একটু চেক করবেন যে এখানে আসলে ভালো ব্যাকলিংকস আছে কি না।
যেটা আপনার সাইটের জন্য উপকার কিন্তু আপনি চাচ্ছেন এখানে চলে আসছে, সো সেইগুলোকে আমরা একটু রিচেক করে নেব। যেগুলো আমাদের সাইটের জন্য ভালো বা আমরা রাখতে চাচ্ছি ওগুলো আমরা নিশ্চয়ই ডিজাবো করব না, সো ওইগুলোকে আমরা ডিলিট করে দেব এখান থেকে, ঠিক আছে। সো এটা একটা ব্যাকলিঙ্ক ডিরেক্টরি, এটাও ব্যাকলিঙ্কস, ওকে ফাইন, আমি রাখবো না, ডিলিট করব। তারপর এটা হচ্ছে ডিরেক্টরি, এই ব্যাকলিঙ্কসটা আসলে আমি জানি না এই মুহূর্তে, এটা রিচেক করতে হবে, সো আমি এটাকে আপাতত রিমুভ করব না। ওকে, আমি এটাকে রেখে দিলাম, এটাকে আমি রিমুভ করছি না আপাতত। আমি জানি না আসলে ব্যাকলিঙ্কসগুলো আবার সাইটগুলো চেক করলে হয়তো আমরা বুঝতে পারবো। সো এগুলো হচ্ছে রেডিট থেকে আসছে। দেন এই সাইটটাকে আমি আপাতত অফ রাখলাম, এগুলো আমি পরবর্তীতে আমি দেখব, রিচেক করে যদি আমার কাছে খারাপ মনে হয় তখন আমরা সেগুলো রিমুভ করব, ঠিক আছে। সো আপাতত এই ইউআরএলগুলোই আমরা রাখলাম। এখন যেটা করতে হবে, এই ব্যাকলিঙ্কসগুলো তো আমরা ফাইন্ড আউট করলাম, ধরেন এগুলো আমাদের সাইটের জন্য ক্ষতিকর, এগুলো স্পামি ব্যাকলিঙ্কস, সো আমরা এগুলোকে ডিজাবো করব। এখন ডিজাবোটা করব কিভাবে, আমরা ফাইন্ড আউট করতে পারছি, এখন আমরা ডিজাবো করব। তো ডিজাবো করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে আপনি লিখবেন হচ্ছে ডিজাবো ব্যাকলিঙ্কস, এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে একটু স্ক্রল করে যদি আসেন তাহলে এখানে একটা ওয়েবসাইট দেখতে পারবেন, support.google.com, ঠিক আছে। সো আপনি কি করবেন, আপনি এই লিঙ্কে চলে যাবেন। এই লিঙ্কে চলে যাইলে দেখবেন এখানে টোটাল ডিজাবো ব্যাকলিঙ্কস করার জন্য কিছু গাইডলাইন্স আছে এখানে, কেন আপনি ডিজাবো করবেন বা কোন ধরনের ব্যাকলিঙ্কস আপনি ডিজাবো করবেন, ডিজাবো কেন করবেন, এই বিষয়গুলো টোটাল স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে দেওয়া আছে। সো আপনি চাইলে এই বিষয়টা ছোট্ট একটা আর্টিকেল, খুব বেশি না, এবং স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া আছে এখানে, হ্যাঁ। সো আপনি এটা একটু পড়ে নেবেন, এটা হাইলি রিকমেন্ডেড। সো আপনি এই বিষয়গুলো পড়বেন এবং এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আপনি কিভাবে আসলে ডিজাবো করবেন, ঠিক আছে। আপনি কোন ধরনের ব্যাকলিঙ্কসগুলো ডিজাবো করবেন, ঠিক আছে, ওই বিষয়গুলো এখানে পাবেন। অ্যান্ড দেন হচ্ছে কিভাবে ডিজাবো করবেন, ডিজাবো লিস্ট আপনি কিভাবে করবেন সেই জিনিসটাও এখানে দেওয়া আছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে দেখতে পাবো এবং এক্সাম্পল দিয়ে দেওয়া আছে যে আপনি কীভাবে আসলে ডিজাবো করবেন, এটা একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে। এটার কিছু সিস্টেম আছে, ফরম্যাট আছে, কিভাবে আপনি এই ফরম্যাটটা করবেন সেটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে যদি আপনি দেখেন ম্যাক্সিমাম ইউআরএল লেন্থ হচ্ছে আপনার 2048 ক্যারেক্টারের বেশি আপনার লেন্থ হতে পারবে না। ধরেন লেন্থ কোনটা, ধরেন এই যে লেন্থটা, এটা দেখেন অনেক লম্বা একটা ইউআরএল, তাই না। সো এইখানে যদি আপনি ক্যারেক্টার যদি হিসেব করেন তাহলে আপনার এই ক্যারেক্টারটা 2048 ক্যারেক্টারের বেশি হতে পারবে না। এবং এই ইউআরএলগুলো এখানে যেভাবে রাখছি আমরা সিরিয়াল বাই সিরিয়াল, এইভাবে করে আপনি সর্বোচ্চ 1,00,000 ইউআরএল একবারে আপনি ডিজাবো করতে পারবেন এবং ফাইল সাইজটা 2 এমবির বেশি হতে পারবে না, 2 এমবির মধ্যে হতে হবে, ঠিক আছে। সো আমরা নিশ্চয়ই এতগুলো লিঙ্ক কিন্তু আমরা ডিজাবো করব না, তাই না। সো এখানে অনেক লম্বা একটা লিস্ট বা অনেক বড় একটা লিমিট আছে আপনার কাছে, সো আপনি চাইলে অনায়াসে আমরা করে ফেলতে পারি, মানে একটা ফাইলের মধ্যে 1,00,000 ইউআরএল পর্যন্ত আপনি ডিজাবো করতে পারবেন, হ্যাঁ। তারপরে যদি আমরা দেখি একটু বিষয়টা, এক্সাম্পলটা যদি দেখি, এখানে আসলে দুইভাবে আপনি ডিজাবো করতে পারেন। একটা হচ্ছে টোটাল পেজ টু একবারে পেজ টু পেজ, হ্যাঁ। ধরেন এটা টোটাল একটা পেজ, রাইট। সো এই টোটাল ইউআরএল ধরেও কিন্তু আপনি ডিজাবো করতে পারেন। আবার যেটা করতে পারেন শুধুমাত্র ইউআরএলটা যদি আপনি ডিজাবো করেন তাহলেও হয়ে যাবে, হ্যাঁ। লাইক ধরেন এখানে যদি আপনি একটু দেখেন তাহলে হচ্ছে এই দুইটা কিন্তু সেম সাইট, রাইট। সো একই সাইট থেকে দুইটা পেজ থেকে আমাকে লিঙ্ক দেওয়া হয়েছে। সো আমি চাইলে এই দুইটা লিঙ্ক ধরে আমি ডিজাবো করতে পারি। অন দ্য আদার হ্যান্ড আমি চাইলে শুধুমাত্র যে আমার যেই মেইন রুট ডোমেইনটা, এটা যদি আমি ডিজাবো করি তাহলে হচ্ছে এই লিঙ্ক থেকে বা এই ডোমেইন থেকে যতগুলো পেজ থেকে আমাকে লিঙ্ক দেয় সবগুলো লিঙ্কই কিন্তু ডিজাবো হয়ে যাবে আলটিমেটলি, ঠিক আছে। তখন আর আমাকে এরকম স্পেসিফিক প্রত্যেকটা পেজ ধরে ধরে প্রত্যেকটা ইউআরএল ধরে ধরে আমাকে ডিজাবো করতে হবে না। আমাকে জাস্ট যেটা করতে হবে, রুট ডোমেইনটা যদি দিয়ে দেই, ওই রুট ডোমেইন থেকে যতগুলো লিঙ্কস আসবে সবগুলো লিঙ্কসই কিন্তু ডিজাবো হয়ে যাবে।
ঠিক আছে? যেমন এখানে দেখেন রেডিট থেকে কিন্তু ২টা ব্যাকলিংস আসছে, হ্যাঁ? সো ২টা থেকে যদি আমি জাস্ট রেডিটের মেইন ইউআরএলটা যদি আমি দিয়ে দেই, তাহলেই কিন্তু হয়ে গেল। আমার পুরোটাই কিন্তু ওই সাইট থেকে যতগুলো এবার ৫টা আসুক, ১০টা আসুক, ১৫টা আসুক, সবগুলো লিঙ্কে কিন্তু আমার তখন ডিজাবো হয়ে যাবে। ঠিক আছে? সো এইখানে কিন্তু বিষয়গুলো দেওয়া আছে দেখেন, হ্যাঁ? সো এখন আমরা কি করতে হবে, এই ফাইলটা অবশ্যই টিএক্সটি ফরম্যাট হতে হবে, হ্যাঁ? এখানে কিন্তু আপনার যদি এই বিষয়গুলো পড়েন তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে দেখা আছে মাস্ট এন্ড ইন টিএক্সটি, হ্যাঁ, ডট টিএক্সটি ফাইল হতে হবে এটা। সো আসেন আমরা তাহলে করে ফেলি, হ্যাঁ? আমরা চাইলে এখান থেকে একটা বলতে পারি নোট পেজ, হ্যাঁ, নোট পেজ নিলাম আমরা। সো নোট পেজটা নিয়ে আমি চাইলে এটা নিয়ে নেই, আমি কপি করে নিয়ে নিলাম। আপনি চাইলে লিখতেও পারেন, জাস্ট আমি একটু শর্টকাট করার জন্য এটা নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের মাস্ট বি যেটা করতে হবে, ইউআরএলগুলো এরকম সিরিয়াল হয়ে নিচে থাকতে হবে, আমাদের সামনাসামনি দিলে চলবে না, ঠিক আছে? সো আমরা যেটা করবো এখন, এই যে ইউআরএলগুলো আমরা কপি করে নিয়ে নিলাম, হ্যাঁ, এগুলো আমরা কপি করলাম, দেন আমি নোট প্যাডে নিয়ে আসবো। ওকে, ডান। সো এইখানে যে স্পেস আছে, স্পেসটাকে আমি রিমুভ করে দিলাম, স্পেসটাকে আমি রিমুভ করে দিলাম, ঠিক আছে? ওকে, সুন্দর। সো আমি কি করলাম, লিস্টটা করে ফেললাম এখানে। এখানে মনে রাখবেন যে লিঙ্কসগুলো আছে, মানে যে লিঙ্কগুলো, যে ইউআরএলগুলো আপনি ডিজাবো করবেন, তার পাশে কিন্তু কোনো রকম চিহ্ন হবে না। বাট এটা ছাড়া আমরা যে লেখাটা লিখবো এখানে, যেমন এখানে লিখে দিছি, ঠিক আছে? সো এইটার মধ্যে কিন্তু আমরা কি করব, হ্যাশট্যাগ দিয়ে দেব। আচ্ছা, এখানে 2 পেজ দিছি, বাট আমাদের এখানে কয়টা পেজ আমরা একটু গুনি, হ্যাঁ, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭টা। সো আমরা এই 2 জায়গায় আমরা দিয়ে দেবো হচ্ছে 7। ওকে, 7 পেজেস টু ডিজাবো। ওকে, সো এই 7টা লিস্ট আমরা এখানে দিয়ে দিলাম, এবং এইখানটাতে আমরা কি করছি, 7 লিখে দিয়ে দিলাম, হ্যাঁ, 7 পেজ টু ডিজাবো। দ্যাটস গুড, আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমরা যেটা করব, এই ফাইলটাকে আমাদের সেভ করতে হবে। কি নামে সেভ করব, আমরা সেভ করব হচ্ছে টিএক্সটি ফরম্যাটে আমরা সেভ করব, ঠিক আছে? ওকে, সেভ অ্যাজ, আমরা এইখানটাতে আমরা লিখতে পারি, কি লিখবো, এই ফাইলের নামটা দিচ্ছি আমি ডিজাবো। ওকে, ডিজাবো, ডিজাবো ব্যাকলিংস। ওকে, অ্যান্ড দেন আমি এটাকে সেভ করব হচ্ছে কোথায়, আমি ডেস্কটপে আমি সেভ করলাম এটা। ওকে, ফাইন। ব্যাস, আমাদের মোটামুটি এই কাজটা কিন্তু হয়ে গেল, হ্যাঁ? এখন আমরা যদি ডেস্কটপে যাই, তাহলে আমরা দেখব আমাদের এই ফাইলটা সেভ হয়ে আছে এখানে, ডিজাবো ব্যাকলিংস। এইটা দেখেন এক্সটেনশনটা কিন্তু টিএক্সটি ফরম্যাটে দেওয়া আছে। আমরা যদি এটা ওপেন করি, দেখেন এই লিঙ্কসগুলো আমরা পেয়ে গেলাম এখানে। ওকে, সো অবশ্যই ফাইলটা টিএক্সটি ফরম্যাট হতে হবে, হ্যাঁ, এটা আমাদের যেন মনে থাকে। আচ্ছা, তারপরে যে কাজটা করব আমরা, এরপরে যদি আমরা একটু নিচের দিকে আসি, তাহলে আমরা স্টেপগুলো সবগুলো আমরা দেখতে পাবো। আমরা একদম নিচে যদি চলে আসি, ডিজাবল লিঙ্কস টুল পেজ, আমরা এই পেজে যাব, ঠিক আছে? এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমরা ওই পেজে চলে যেতে পারবো। এখানে আসার পরে যেটা করব, জাস্ট এখান থেকে সিলেক্ট প্রপার্টি, এই সিলেক্ট প্রপার্টিটা আমরা সিলেক্ট করে দেবো আসলে কোন সাইটের জন্য আমরা ডিজাবো করবো এই লিঙ্কগুলো, ঠিক আছে? সো আমার এই সেটটার জন্য আমি লিঙ্কগুলো ডিজাবো করতে যাচ্ছি। জাস্ট আমার প্রপার্টিটা আমি সিলেক্ট করে দিলাম, আমার সাইটটা আমি সিলেক্ট করে দিলাম, অ্যান্ড দেন যেটা করব, একটু নিচের দিকে যদি আপনি দেখেন, এখানে লেখা আছে দেখেন আপলোড ডিজাবো লিস্ট। সো আমি এখানে আমাদের যে লিস্টটা আমরা তৈরি করেছিলাম, ওই লিস্টটা জাস্ট এখানে আপলোড করে দেব। আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের যে লিস্টটা আমরা করেছিলাম একটু আগে টিএক্সটি ফরম্যাটে, জাস্ট ওই লিস্টটাকে আমরা সিলেক্ট করে দেব। এখানে ক্লিক করব, ক্লিক করে দেন এখানে ওপেন বাটনে ক্লিক করব। ব্যাস, হয়ে গেল, আমাদের এটা আপলোড করা হয়ে গেছে, ঠিক আছে? একটু আগে যদি দেখেন 0 ডোমেইনস অ্যান্ড 7 ইউআরএলস। ওকে, তো আমরা আসলে রুট ডোমেইনকে আমরা দেই নাই, আমরা আসলে ইউআরএল ধরে ডিজাবো যেহেতু করেছি, 7টা ইউআরএল আমরা সেখানে রাখছিলাম, আমাদের মনে আছে। সো এই 7টা ইউআরএল এখানে ডিজাবোর জন্য
আমরা কি করলাম, আপলোড করে দিলাম, ঠিক আছে, ডিজাবল। ওকে, আশা করছি আপনারা সবাই পারবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখানোর জন্য আমি ভুলে গেছি, যেটা হচ্ছে আপনি চাইলে আমরা দুইটা জায়গা থেকেই কিন্তু এটা নিতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে আমরা ফ্রি টুলস বা ফেক টুলস আমরা ইউজ করে নিতে পারি। অন দ্য আদার হ্যান্ড আপনি চাইলে কিন্তু আপনার সার্চ কনসোল থেকেও কিন্তু আপনি নিতে পারেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন আপনি সার্চ কনসোলে চলে যাবেন, ঠিক আছে। অথবা এই সাইটটা, অথবা যেটা করতে পারেন আপনি, আপনার সার্চ কনসোল থেকেও আপনি কিন্তু নিচের দিকে যদি আসেন, এখানে এই যে লিঙ্কস, এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু আপনি এই পেজটা পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে যে জিনিসগুলো থাকবে আপনার ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, সবগুলো বিষয় কিন্তু এখান থেকে একটা রিপোর্ট আপনি পাবেন। তো আমরা যে ব্যাকলিঙ্কসগুলো রিমুভ করব সেটা হচ্ছে টপ লিঙ্ক সাইট, ঠিক আছে। এই লিঙ্কগুলো আমরা ডিসেবল করব। হ্যাঁ, এখান থেকে আপনি চাইলে এটাকে এই যে মোরে যদি ক্লিক করেন তাহলে সবগুলো আপনি পেয়ে যাবেন, এখানে এই লিস্টটা পেয়ে যাবেন, ঠিক আছে। টোটাল এখানে 25টা পেজ আছে। সো এই 25টা পেজের মধ্যে আপনার সবগুলো ব্যাকলিঙ্কস কিন্তু আপনি পেয়ে যাবেন, যে যে সাইট থেকে ব্যাকলিঙ্কস আসছে। আপনি যদি একটু খেয়াল করেন, এই সাইটটা থেকে আমাকে লিঙ্ক দিচ্ছে হচ্ছে 8টা পেজ থেকে আমাকে লিঙ্ক দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে এই সাইটটা থেকে আমাদের 3টা পেজ থেকে আমাকে লিঙ্ক দেওয়া হয়েছে। মানে বিষয়টা হচ্ছে একটা ডোমেইন থেকে আপনার সাইটে একবারে লিঙ্ক কাউন্ট করবে, সেটা যদি 5বার 10বার যেই কয়বারে দিক, লিঙ্ক জুস কিন্তু একবারই পাস হবে, ঠিক আছে। সো আপনার এতবার আপনাকে মেনশন করার কোনো দরকার নেই। একটা সাইট থেকে আমরা এতবার লিঙ্ক আমরা চাচ্ছি না, যেহেতু বেশি আসছে এটাই হচ্ছে আমাদের জন্য স্পামি, ঠিক আছে। সো আমরা এই জিনিসগুলোকে রিমুভ করে দিব। এই ছিল আজকের ভিডিওটা। আশা করছি আপনাদের এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে। সো যদি হেল্প করে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন ইনশাল্লাহ এই ধরনের ভিডিও আপনারা চান কিনা। তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব রেগুলার এরকম ভিডিও আপলোড করার জন্য আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।